Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। মাঘের শীতে আবারও চট্টগ্রামে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসার কোনো ত্রুটি নেই বলে জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে শীত নিবারণে চট্টগ্রামের হকার্স মার্কেটে ভিড় বেড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। সকালের কুয়াশার জন্য চট্টগ্রামের এমন দৃশ্য যেন জানান দিচ্ছে শীত বিদায়ের আগেই আবারও তীব্রতর হচ্ছে। ঠান্ডা হাওয়ায় অসুস্থ হয়ে পড়ছে শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ। শীতজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। চট্টগ্রাম মেডিকেলে রোগীতে ঠাসা। এখন একটু অবস্থা বেটার, খিচুনি থেকে জ্বর থেকে খিচুনি আসছে, এখন রিপোর্ট দিয়েছে, এখন মোটামুটি হয়েছে। আচ্ছা, গরিবের মেডিকেল নামে পরিচিত চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণের বেশি 32 শিশু। অন্যান্য ওয়ার্ডেও রোগী বাড়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। তবু চিকিৎসার কোনো ত্রুটি নেই বললেন মেডিকেল পরিচালক। বাচ্চাদেরকে কোনোভাবে যেন তাদেরকে যেন ঠান্ডা লাগানো না হয়, তাদেরকে অবশ্যই শীতের কাপড় চোপড়গুলো পরাতে হবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে কি বাচ্চারা অনেক সময় বেশি গরম কাপড় চোপড় পরে আছে, আবার কিন্তু ঘামতেছে। তখন ঘাম যখন শুকিয়ে যায় তখন কিন্তু আবার তাদের নিজেদের ঠান্ডা লেগে যায়। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এই দিকে শীত নিবারণে জহুর হকার্স মার্কেটে গরম কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। কম দামে এখানে পোশাক পাওয়ায় ভিড় জমান তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। চট্টগ্রাম অঞ্চলেও বেড়েছে শীতের প্রভাব। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, চট্টগ্রামে শীতের প্রভাব কেমন দেখছেন আর হাসপাতালের চিত্র সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া আপনাকে। চট্টগ্রাম মেডিকেলের একটু আগে যে প্রতিবেদনটা আমরা দেখানোর চেষ্টা করেছি সেখানে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছি। আবারও হঠাৎ করে আমরা দেখছি ঠান্ডার হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে চট্টগ্রামে। তো এখানে চিকিৎসক যারা আছে তারাও চেষ্টা করছেন। এখানে যেহেতু রোগীর চাপটা অনেকটা বেড়ে গেছে, আমরা দেখছি সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে শিশুরা। তো শিশুরাই আক্রান্ত সবচেয়ে বেশি হচ্ছে। একই সাথে অন্য বয়সের যারা আছে তারাও আক্রান্ত হচ্ছে, বৃদ্ধ যারা আছে তারাও কিন্তু সমস্যায় পড়ছে। তো চট্টগ্রাম মেডিকেল বলতে যে একটি সরকারি মেডিকেল, এখানে কম খরচে এখানে চিকিৎসা পাওয়া যায়। এই কারণে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আক্রান্ত হচ্ছে তারা চট্টগ্রাম মেডিকেলেই চলে এসছেন। এই কারণে আমরা দেখছি কোনো শয্যার মধ্যে 3 জন করে, আবার কোনো শয্যার মধ্যে 2 জন করে এখানে রাখা হচ্ছে। তবে চিকিৎসক যারা আছে তারা বলছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন সুস্থ করে তাদেরকে বাড়ি ফেরানো যায়। তো অনেকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আবার নতুন নতুন অনেকজন ভর্তি হচ্ছে। কিছুদিন একটু গরম হাওয়া ছিল, তখন কিন্তু এখানে যে মেডিকেলের রোগীর সংখ্যাটা কিছুটা কমেছিল। তবে গতকাল থেকে একটু ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে চট্টগ্রামেও। তো সে কারণে আমরা দেখছি এখানে রোগীর চাপটা অনেক বেড়েছে। একই সাথে শুধু এখানে না, তো আমরা দেখছি বেসরকারি যে হাসপাতালগুলো আছে তো সেখানেও কিন্তু আমরা দেখছি রোগীর চাপ অনেক বেড়েছে। তো মা ও শিশু হাসপাতাল ছাড়াও কিন্তু অন্যান্য যে বেসরকারি হাসপাতাল আছে সেখানে যেমনটা বেড়েছে, তেমনিভাবে চিকিৎসক যারা আছেন তারা যেমনটা জানিয়েছেন যে একটু যদি পরিবার সচেতন হয় তাহলে শিশুরা অন্তত এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন কক্সবাজারের ইরফানের কাছে। চলছে শীতের প্রকোপ। এখন মোটামুটি বলা যায় গত কয়েকদিন ধরেই কক্সবাজারে শীত শুরু হয়েছে, কিন্তু
কয়েকদিন ধরে যারা কক্সবাজারের যে পরিবেশ অধিদপ্তর এবং কক্সবাজারের যারা মোটামুটি আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, তারা আসলে কক্সবাজারের কয়েকদিন ধরে তাপমাত্রা একটু বৃদ্ধি পাওয়ায় মোটামুটি শীতের প্রকোপটা আগের চেয়ে একটু কম রয়েছে। তবে কক্সবাজারের অন্যান্য দিনের যে তুলনায়, অন্যান্য বছরের তুলনায় শীতের প্রকোপটি আসলে এবছর একটু কম। আমরা কথা বলেছিলাম কক্সবাজারের আবহাওয়া অধিদপ্তরের যিনি প্রধান আছেন তার সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, কক্সবাজারে কয়েকদিন ধরে আসলে বিশেষ করে গত 7 দিনের আবহাওয়ার যে পর্যবেক্ষণ সেটি তারা যেটি বলছেন যে কক্সবাজারে এই মুহূর্তে একটু তাপমাত্রা আসলে বৃদ্ধি পাচ্ছে, আরও 2 দিন তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং সেহেতু কক্সবাজারে মোটামুটি শীতের যে প্রভাবটা সেটি একটু কম রয়েছে। তো মূলত এই কয়দিনের যে শীতের প্রভাব, এখানে আসলে শীতবাহিত রোগের প্রভাবও বৃদ্ধি পাচ্ছে। কক্সবাজারের যে হাসপাতালগুলো, সেই হাসপাতালগুলোর যারা কর্তৃপক্ষ আছে তারা যেটি বলছেন যে শীতবাহিত রোগীদের সংখ্যাও দিন দিন আসলে কক্সবাজারে বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল কক্সবাজারের শীতের সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী মুমুর কাছে। ধন্যবাদ ইরফান, আপনি যেমনটি বলছিলেন একই চিত্র বিরাজ করছে রাঙামাটিতেও। গত কয়েকদিন ধরে টানা শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে রাঙামাটিতে, যার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে পার্বত্য অঞ্চলে। যেহেতু পাহাড়ি অঞ্চল, এমনিতেই সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখানে বেশি শীত অনুভূত হয়। আর এই শীতের কারণে কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে এখানকার স্থানীয়রা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্ক যারা আছে তারা বেশি আক্রান্ত হচ্ছে। সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, নেমোনিয়া তো লেগেই আছে। হাসপাতালগুলোতেও আগে আমরা দেখতে পেয়েছি একই চিত্র, ভিড় লেগে আছে। রাঙামাটি জেনারেল হাসপাতালে 100 শয্যার হাসপাতাল হলো, রোগী ভর্তি হচ্ছে প্রায় 150 থেকে 200 কাছাকাছি, এমনটা তথ্য আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। একই সাথে আমরা জানতে পেরেছি রাঙামাটির যে সীমান্তবর্তী উপজেলা আছে সেখানেও খুব বিপাকে আছেন স্থানীয়রা এবং তারা বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। তো রাঙামাটি থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মুমু, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি কক্সবাজার থেকে ইরফানকে এবং চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়, আপনাকেও আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটা দেখছিলেন শীতের প্রভাবে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে, সেই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। সভা, সেমিনার ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে চট্টগ্রাম কাস্টমস হাউস অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামাল উদ্দিন। সভায় বক্তারা বলেন, আমদানি রপ্তানিকারকরা আরও এগিয়ে আসলে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এ সময় চট্টগ্রাম কাস্টমস কমিশনার শওকত আলী সাদির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা সহ অন্যান্যরা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মেধা বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নিউজ 24 এর ডিএমডি কাদের গনি। শনিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়িতে শফিউল আজম স্মৃতি প্রগতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন স্কুল কলেজ শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্তি থেকে সরিয়ে খেলামুখী করতে হবে। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল লেলাং ইউনিয়ন সভাপতি সরার হোসেন, শাহনগর প্রগতি সংঘের সাধারণ সম্পাদক মোস্তফা কামরুল, বিএনপি সদস্য সচিব জহির আজম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। মাঠ না থাকার কারণে, পৃষ্ঠপোষকতা না থাকার কারণে খেলার প্রতি শিশুদের আগ্রহতা দিন দিন কমে যাচ্ছে। অথচ বুদ্ধির বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অতীব জরুরি। এই জিনিসটা যেন আমাদের সরকার বা দায়িত্বশীলরা ভুলে যেতে বসেছেন।
চট্টগ্রাম মহানগরীর পলিটেকনিক এলাকায় অভিযান চালিয়ে 4 জন অপহরণকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে সিএমপির উপ পুলিশ কমিশনার রইচ উদ্দিন জানান, গত রাতে হাত পা বাঁধা অবস্থায় 3 জন অপহৃত ভিকটিমকে উদ্ধার করে ডিবি। পরে অভিযান চালিয়ে 4 অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত 5টি মোটরসাইকেল এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়। অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ। চট্টগ্রাম বিমানবন্দরে এয়ারক্রাফটের ভিতর যৌথভাবে অভিযানে পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে 18,30,000 টাকা মূল্যের মোবাইলের বড় চালান আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। সকালে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা সংস্থা শারজা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই চালান উদ্ধার করা হয়। এ সময় যাত্রীবিহীন পরিত্যক্ত একটি ট্রলি ব্যাগ থেকে 95টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্য বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস। বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি? স্যার, ওনার হেয়ারস্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস। বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। কিছু বলবেন? চিপস। বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। কিছু বলবেন? চিপস। বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।
উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই জি, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান। 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। পরবর্তী প্রজন্মের জন্য চট্টগ্রামকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলাই প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে জনগণের আন্তরিক সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। শনিবার রাতে নগরীর আগ্রাবাদে বসুন্ধরা আবাসিক কল্যাণ সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, বসুন্ধরা আবাসিক কল্যাণ সমিতির সভাপতি মনজুর আহমদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ পেয়ারু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এই শহরটি সুন্দর থাকুক এবং এই শহরটি সুন্দর থাকলে পরে আমাদের নেক্সট জেনারেশনকে আমরা একটা কমপ্লিট গ্রিন সিটি, হেলদি সিটি এবং ক্লিন সিটি আমরা উপহার দিতে পারি। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছেন শ্রমিকরা। সকাল 9টায় টেকনাফ স্থলবন্দরের প্রধান ফটকে এই কর্মসূচি হয়। এতে কয়েক শত শ্রমিক অংশগ্রহণ করেন। কর্মসূচিকে ঘিরে সকাল থেকে ট্রলার ও ট্রাকে মালামাল উঠানামা বন্ধ রেখেছে শ্রমিকরা। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। মানববন্ধনে অর্থ আত্মসাৎকারীদের শাস্তি এবং ন্যায্য মজুরি প্রদানের দাবি জানান শ্রমিকরা। গাড়ি লোডের টাকা কিন্তু টাকাগুলো মাদিরে নিয়ে নেই, কিন্তু আমাদেরকে দেয় 3000, 4000, 5000 টাকা। ইয়ার বাহিরে কি টাকা দেয় না। খাট বন্ধ থেকে দেওয়া হয়েছে কিন্তু আমাদেরকে দেয় না। কারা দেয় না? মাদিরা দেয় না। কিন্তু কার্ডের জন্য আমাদের কাছ থেকে একটা গাড়ির প্রতি 1000 টাকা করে কি কাটানো হয়েছে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ হয়েছে। দুপুরে কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ ময়দানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রনেতা ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব অধ্যক্ষ শ.উ.ম আব্দুস সামাদ। বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে দেশপ্রেম নিয়ে নতুন বাংলাদেশ গড়তে আহ্বান জানান তিনি। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি সহ 10 জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানান, শনিবার রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কুমিল্লা আদর্শ সদর ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি 9 মিলিমিটার পিস্তল, 1 রাউন্ড পিস্তল বুলেট, একটি রিভলভার, 3টি শর্টগান, একটি রামদা, একটি বিদেশি তলোয়ার, দেশি রামদা, দেশি চাকু, 9 রাউন্ড শর্টগানের বুলেট, 3 রাউন্ড রিভলভার বুলেট উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। খাগড়াছড়িতে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে মারমা জাতিগোষ্ঠী। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে জাগ্রত মারমা সমাজ খাগড়াছড়ি ব্যানারে মানববন্ধনটির আয়োজন করা হয়। বক্তারা 3 পার্বত্য জেলায় মারমা সম্প্রদায় বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন মারমা জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। রাঙ্গামাটি রিজিয়ন টি20 ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মারি স্টেডিয়ামে বিজয়ীদের পুরস্কার তুলে দেন রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শওকত ওসমান। রাঙ্গামাটি রিজিয়নের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহতাব, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ মামুন ও জেলা জামাতের আমির অধ্যাপক আব্দুল আলিম।
কার্যকর, এইটুকু শুধু আমি বলবো। এবং প্রত্যেকেই চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্ত। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।